আমার স্বামী, আমি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছি, আমাকে ক্ষমা করো, নইলে এই কবর আমাকে পুড়িয়ে ফেলবে। একটা ছোট নিরিবিলি গ্রাম ছিল। সেই গ্রামে থাকতো এক দরিদ্র স্বামী স্ত্রী। স্বামীটি ছিল অত্যন্ত গরিব কিন্তু সৎ। প্রতিদিন ভোরের অন্ধকারে সে ছেঁড়া কাপড় গায়ে দিয়ে কাজের খোঁজে বের হতো। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে সূর্যাস্তের পর ক্লান্ত দেহে বাড়ি ফিরত। দারিদ্র্যই ছিল তার নিত্যসঙ্গী। কিন্তু স্বামীর এই কষ্টের আড়ালে ঘরে চলছিল ভয়ঙ্কর এক পাপের অধ্যায়। স্বামী বাইরে থাকতেই স্ত্রী লজ্জা ও ইমানের সব সীমা লঙ্ঘন করে একের পর এক অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। দিন যত গড়ায় পাপ তত গভীর হয়। হঠাৎ একদিন সে ভয়ঙ্করভাবে অসুস্থ হয়ে পড়ে। কয়েকদিনের মধ্যেই মৃত্যু তাকে গ্রাস করে। গ্রামবাসীরা শোকাহত হয়, সম্মানের সাথে জানাজা হয়, দাফন করা হয়। সবাই ইন্না লিল্লাহ পড়তে পড়তে কবরস্থান ছেড়ে যায়। কিন্তু কয়েক কদম দূর যেতেই কবরের ভেতর থেকে ভেসে আসে হৃদয় বিদারক চিৎকার, আমাকে বের করো, আমি বেঁচে আছি। কবর খোলা হতেই সবার রক্ত জমে যায়। এক বিশাল সাপ মৃত নারীর শরীর জড়িয়ে শাস্তি দিচ্ছে। ভয়ে কাঁপতে কাঁপতে সে উঠে দাঁড়ায় এবং কান্না জড়িত কণ্ঠে স্বামীকে বলে, আমাকে ক্ষমা করো, আমার পাপের জন্যই এই শাস্তি। ইমাম সাহেব বললেন, ক্ষমা করো, আল্লাহর উপর ছেড়ে দাও। স্বামী ভারী হৃদয়ে ক্ষমা করে দিল। ক্ষমার শব্দ উচ্চারিত হতেই নারী মাটিতে লুটিয়ে পড়ল। সাপটি অদৃশ্য হয়ে গেল। কবর বন্ধ করা হলো। চারপাশ আবার নিস্তব্ধ।